কি গাইস, গণেশ পুজো শুরু হয়ে গেছে, মোদক বানাবো না? তো তোমাদের জন্য আমি মোদক বানিয়েছি। পুরো মোদকের রেসিপিটা দেখতে হলে ভিডিওতে চোখ রাখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রবিবারের সকাল, এখন বাজে ঘড়িতে 9:30। আমি 9টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হলাম, রেডি হলাম। এখন আমি বেরোচ্ছি মাছ আনতে। আর বাইরে প্রচুরভাবে গণেশ পুজোর বক্স চলছে। এখন বাইরে গিয়ে তো মানে কতটা কি করতে পারবো জানি না। চলো আমি মাছ আনতে বেরিয়ে পড়ি। দেখি আজকে একটু সকাল সকাল যাচ্ছি, কিরকম কি মাছ পাওয়া যায়। আশা করছি আজকে আমি আর মাছটা যদি পাই নিয়ে আসবো, ঠিক আছে। অনেক দিন পর আজকে সকালবেলা 9টার সময় উঠলাম, আর 9:30টায় মাছের বাজারে যাচ্ছি। তো 12টা 1টা বেজে যায়। এই জন্য চুড়িদারটা পরেছি, বাইরে আছে ওড়নাটা নেব, ঠিক আছে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, তো মাছের বাজারে আমি চলে এসেছি। প্রত্যেকটা দোকানে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখালাম না যে দোকান থেকে আমি মাছ নিয়েছি, শুধু সেই দোকানটুকুই আমি ভিডিওটা করলাম। আর আমি নিয়েছিলাম তো রুই মাছ, তোমরা জানোই। মাছটা নিয়ে আমি চলে আসলাম সবজি মার্কেটে। আর রবিবার যেহেতু এখানে বড় মার্কেট বসে, কিন্তু এখন যেহেতু 9:30 বাজে, পুরো মার্কেটটা এখনও বসেনি, তবে বসায় স্টার্ট করেছে। তো আমি এখান থেকে জাস্ট একটু সবজি, আলু, কিছু কিছু সবজি নিলাম। আর হচ্ছে তোমার মার্কেটটা এখনও বসছে। চলে এসেছি, 9:30 গেছি, 10:30 বাজে, 1 ঘন্টা লাগলো। তাও ঠিক আছে, গাড়ি নিয়ে গেছে, অনেকটা ঘুরলাম, ঘুরে ঘুরে নিয়ে আসি। তো মাছ নিয়ে আসলাম, একটু আলু, একটু মুড়ি, এইসব। আর মাছটা একদম ফালতু কেটে দিয়েছে, জানো, তেরা তেরা টেরা টেরা করে কেটেছে, ভাল লাগে না। বারণ করলাম এরকমভাবে কাটতে, তাও কেটে দিয়েছে। এখন খিদে পেয়েছে, আমি একটু চা খাই। মাছে ফোটাতে আছে, এই যে বাজার। চলো কি দেখাবো আর। ব্যাক ক্যামেরা থেকে একটু দেখে নাও, ওই মুড়ি, কুমড়ো, এই টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি আর কি। এখানে আমাকে ভয়েসই দিতে হচ্ছে, তার কারণ আমার বর গান চালিয়ে রেখেছে টিভিতে জোর করে। তো যাই হোক, এই দেখো আমি মাছটা তো কাটিয়ে নিয়ে এসেছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। আর এখানে কুমড়ো, আলু, টমেটো কেটেছি। আজকে একটু কুমড়ো দিয়ে মাছের ঝোলটা খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে ধনে বাটা, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো ব্যাস এই হচ্ছে রান্না করব। আর হচ্ছে তরকা ডালটা সেদ্ধ করাই আছে, সেটাকে আমি এখন রান্না করব। যদিও খায়, ও তো ভালো খায়। গাইজ, আমি এখন ঝপঝপ করে রান্নাটা সেরে নিই, তারপরে ফাইনাল লুকটাই দেখাবো। একে তো টিভিতে গান চালিয়ে রেখেছি, তারপরে হচ্ছে ও এখনই খেয়ে বেরোবে বলছে, তারা হচ্ছে আমার। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর ভিডিও এডিট করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, নয়তো আরও আগে আমার রান্না হয়ে যেত। তো এই দেখো রান্নাটা আমার ফাইনালি হয়েই গেছে সব কিছু। এখন মাছের ঝোলটাই ফুটছে। তো গাইজ, কুমড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করেছি। তোমরা এরকম কেউ করো নাকি জানি না, আমিও আজকে ফার্স্ট টাইমই করলাম। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি রান্নাটা গাইজ হেভি সুস্বাদু, টেস্টি আমি হয়েছিল মাছের ঝোলটা। তো চলো গাইজ, ঝপঝপ করে তোমাদেরকে আমি এক ঝলক রান্নাটা দেখিয়ে নিই। এই হচ্ছে ভাত, এই ভাতে কুকার এখনও গরম আছে, তাই এই যে ভাত গাইজ, এর মধ্যে ভাত আছে। আর এখানে আছে তরকা ডালটা সত্যি খুব খেতে ভালো হয়েছিল, কিন্তু ও তো খুব ভালোই খায়। এটা আমার রুটি দিয়ে বেশি ভালো লাগে, ভাত দিয়ে অতটা ভালো লাগে না। এই যে মাছের ঝোল, তো মাছের ঝোলটা দেখো ধোয়া উঠছে, খেতে সত্যি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল। আমার বর তো কুমড়ো আলু খায় না, শুধু ওই ঝোল আর মাছটুকুই খায়। তো এই যে ওকে আমি খাবারটা বেড়ে দিয়েছি, ও এক্ষুনি খেয়েই বেরোবে, তারপরে আমি খাবো। আমার খাবারটা পরেই বাড়বো। বাবা, আমার বর খেয়ে বেরোলো। যতক্ষণ ঘরে ছিল আমি মানে তুফানের মতো তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি এই করো, আমি বেরোবো। দেখো আমার রান্নাঘরের কি অবস্থা, কোনো রকম করে খেয়ে দেখো এত বাসন টাসন হয়ে গেছে। খেয়ে বেরিয়েছে, এবার আমার শান্তি। এবার আমি ধীরে ধীরে ঘরের কাজ সারবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবার আছে, দেখবে কি এসেছে। এই দেখো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, কেমন হয়েছে আমার ওয়াশিং মেশিনের কভারটা? তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো গাইস। খুব সুন্দর হয়েছে কভারটা। কালারটা আমার বরের ফেভারিট, ব্লু কালার, ওর ফেভারিট কালার। এই যে এটা খোলা যায়, এখন খোলার দরকার নেই, আমি এক হাতে পারবো না।
ওকে বললে ভালো হতো না? একটু বড় বড়ই আছে, একটু লুজ আছে, চেনটা আটকালে যাবে ঠিক হয়ে যাচ্ছে। ব্যাস চেন আটকালে একদম পুরো সাইজ মতো। এবার নিচের স্ট্যান্ডটা আনলেই ব্যাস কমপ্লিট, তাই না? কমেন্টে বলো কিন্তু কেমন হয়েছে আমার কভারটা। আমার কভার নয়, আমার ওয়াশিং মেশিনের কভারটা। গাইস দেখো, এখনই এতগুলো বাসন আমাকে ধুতে হবে। বাবারে কত বাসন ধুতে হবে। এবার ভাবছি একটা ডিশওয়াশার কিনে নি, কি বলো? ডিশওয়াশার কিনবো। চলো বাসনগুলো ধুয়ে নিই। তো ফাইনালি আমি বাসন মেজে ধুতে চলে আসলাম। অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি বাসন মাজাটা শেয়ার করছি, তাই না? অনেক দিন হয়ে গেছে বাসন মাজা শেয়ার করা হয় না, ঘর মোছাটাও শেয়ার করা হয় না। এটা কালকে শেয়ার করব। রোজ রোজ একঘিয়ে কী শেয়ার করবো? একটু চেঞ্জ করে করে আমার ভিডিওটা বানাতে ভালো লাগে, তাই না বলো? আমি কিন্তু একটু চেঞ্জ করে করেই বানাই। যাই হোক গাইস, তোমাদেরকে একটা কথা বলার আছে। কে কে কালকের ভিডিওটা পুরোটা দেখেছো আমি জানি না। যারা যারা পুরো দেখেছো তারা তো জানতেই পারবে। কালকে কিন্তু আমি একটা জিনিস বানিয়েছিলাম, তোমরা কি দেখেছো? কালকের ভিডিওটা যে যে দেখোনি তারা তারা প্লিজ গিয়ে কালকের ভিডিওটা ভিজিট করো। তার কারণ কালকে কিন্তু আমি একটা চিকেন পকোড়া বানিয়েছিলাম, খুব সুন্দর ইয়াম্মি টেস্টি চিকেন পকোড়া বানিয়েছি, যেটা না তো আমি থাম্বনেলে দিয়েছি না তো আমি ক্যাপশনে লিখেছি। ওটা আমার ভুল হয়ে গেছিলো, যার জন্য তোমরা হয়তো জানতেই পারবে না যে আমি কিন্তু চিকেন পকোড়া বানিয়েছি। আর সেটা কিন্তু কালকে ভিডিওর এন্ডে আছে, লাস্টের দিকে আছে। তো তোমরা হয়তো প্রথম দিকের ভিডিওটা দেখে অনেকে হয়তো স্কিপ করে যাবে বা পুরো ভিডিওটা দেখবে না, জানতে পারবে না। কিন্তু তাই আমি ভাবলাম আজকের ভিডিওতে বলে দিই, কালকের ভিডিওটাতে আমি চিকেন পকোড়া বানিয়েছি, সেটা আমি রেসিপিটা শেয়ার করেছি। তোমরা যে যে না দেখেছো তারা তারা গিয়ে কালকের ভিডিওটা দেখে নাও, চিকেন পকোড়ার রেসিপিটা দেখতে পারবে। আর খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট। এবার আমি গ্যাসের জায়গাটা ভালো করে মেজে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিয়েছি। এই দেখো আমার বেসিংও পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক করছে বেসিংটা পুরো। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, একটু কুচো কাচা বাসন বেশিই ছিল আজকে আর কি। গ্যাসটাকেও সুন্দর করে মেজে ঘষে নিয়েছি। আর একটু চাল ভিজিয়েছি, ভেবেছিলাম এটা দিয়ে মোদক বানাবো। তো মোদকটা আমি কালকে বানাবো, সেটা হচ্ছে তোমার দিয়ে বানাবো, নারকেল দিয়ে বানাবো, চাল দিয়ে বানাবো না। ওটার সঙ্গে আমি একটু ডাল ভিজিয়ে বেটে ওটা দিয়ে আমি একটা বানিয়ে নেবো, ধোসা বানিয়ে নেবো ছিল, সেইগুলো নিয়ে এসেছি। এগুলোকে ভাজ করতে হবে। এটা এখানেই রয়েছে, ওকে বললাম কোথায় সরাবো কি জানি, কখন কোথায় রাখবে জানি না। দুটো কেন খালি হয়ে গেছে, কখন আনবে জল তাও জানি না। এগুলো এখনো ভেজে ভেজে আছে। আজকে জোরে বিকেলবেলা এই কিছুক্ষণ আগে ঝাঁপিয়ে বৃষ্টি হলো জানো। ছাদে তো কিছু মেলতে যাওয়ার কোনো চান্সই নেই, প্রচুর বৃষ্টি হয়েছে। চলো ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে চান ফান করে যদি টাইম পাই মোদক বানাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। চলো এখন আজকে হচ্ছে সোমবার। কালকের ভিডিওটা কালকে কমপ্লিট করা হয়নি, আজকে করে এখন কমপ্লিট করব। এখন আমি যাব হচ্ছে মোদক বানাতে, মোদক নারকেলের মোদক বানাবো। চলো মোদকটা বানিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। এই দেখো গাইস, নারকেলগুলো আমি কেটে ছাড়িয়ে নিয়েছি। বাবা কত কষ্ট হলো এগুলোকে ছাড়াতে, জানো, বার করতে। এটা হচ্ছে আমি শুক্রবারে যে পুজো দিই না, নারকেল ফাটাই, সেই নারকেল। কতগুলো নারকেল ফ্রিজে রেখেছি, সব নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই নারকেলটা এই শুক্রবারে ভালো আছে। চলো এটা দিয়ে মোদক বানাবো। তো এটাকে সবার ফার্স্টে আমি ছোট ছোট করে কাট করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো গাইস, নারকেলগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি 3টে এলাচও থেতো করে দিচ্ছি, একেবারেই এর সাথেই দিয়ে দেবো, বুঝলে। এগুলোকে এখন মিক্সিতে পেস্ট করে নিই। তো গাইস এই দেখো আমার নারকেলটা মিক্সিতে বাটা হয়ে গেছে। এখানে আমি কিছুটা গুড় থেতো করে রেখেছি। আসলে গুড়টা খুব শক্ত ছিল, হাতুড়ি দিয়ে থেতো করতে হয়েছে। আর অল্প একটু জাস্ট আমি একটু ড্রাই ফ্রুট রেখেছি, তার মধ্যে কাজু আর কিশমিশ, আর কিছু নেই। আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন দেখো, এই দেখো কাঁচাটাই আমি ট্রাই করেছিলাম, যা ভেঙেই গেল। খুব সুন্দর হয়েছিল। ঘিটা কোথায় গেল? এই যে, আমি এতে একটু ঘি দিয়ে দেবো কড়াইতে। অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে এইগুলো নারকেলের বাটা রাখা। কিছুক্ষণ সময় এটাকে একটুখানি জাস্ট একটু ভাজা ভাজা করে নিই, তারপরে দিয়ে দেবো গুড়টা। এটা নারকেলের নাড়ু যেমন হয় সেরকম কিন্তু আমি এটা করব না, পুরো একদম যে পুরো পাক নিয়ে আসবো না এটাতে আমি কিন্তু।
তো গাইস এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটুখানি মিল্ক মিস্ট। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। আমি দেবো। টেস্টটা ভালো আসবে না, যেহেতু এটা মোদক বানাচ্ছি, তো মোদকে তো একটা মানে একটা মাখনের মতো একটা সফটনেস আসা চাই, তাই তো। এবার এই গুড়গুলো দিয়ে দিই। গাইজ আমি গুড়টা দিয়ে দিয়েছি, এবার একটু স্লো আছে, এটা রেখে দিই কিছুক্ষণের জন্য, নয়তো না এই গুড়টা গলতে চাইছে না। আমাদের ওখানের মতো তো সে পাঠালি গুড় নয়, এটা কি আখের গুড় ফাঁকের গুড় কিছু একটা হবে। তো একটু স্লো করে না একটু সময়ের জন্য আমি এটা রেখে দিচ্ছি, যাতে গুড়টা গলে যায়। কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, তারপর আসছি ফিরে। তো এটা তো হয়ে গেছে, আর বেশি করব না, ঠান্ডা করব, ঠান্ডা করে করব না তো পরে আরও টাইট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে এই ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার একটা থালার মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নিই থালায়, ঠিক আছে। থালাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর এটা আমি ঢেলে দেবো থালা। তোমরাও গাইজ এইভাবে বানাতে পারো বাড়িতে, খুব সুন্দর সুস্বাদু ইয়াম্মি টেস্টি খেতে মোদক হবে। একটু ঠান্ডা হতে দিই, নয়তো গরম গরম তো হাতে তো করতে পারবো না। আর আমার কাছে ওই ছাঁচটা ছিল, জানো তো, কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তুমি তো হাতেই বানাবো, ডিজাইন তো হাত থেকেই দিতে হবে। চলো এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমি ফিরে আসছি। তো চলো গাইস, অনেকক্ষণ হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে দিয়ে মোদক বানানো যাক, ঠিক আছে। হ্যাঁ, ঠান্ডা তো হয়ে গেছে, হাতে একটু জল লাগিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলেই এটা বানাতে সুবিধে, বুঝলে। একটু গরম গরম একটু কষ্ট হবে। এই দেখো কিরকম ভাবে বানাবে বলো তো, এইরকম এরকম একটু হাতে করে নিয়ে ব্যাস, খুবই সোজা। এই করে নিলাম। এইবার আমি এই বার্থডে স্টিক আছে আমার কাছে একটা, হ্যাপি বার্থডে, কিছু করার নেই, টুথপিক নেই আমার কাছে, তো আমি এইটা দিয়ে এইরকম ভাবে দাগ কেটে নেব। ব্যাস হয়ে গেল আমার মোদক। আমি কি তোমাদের দেখাতে পারলাম? আচ্ছা চলো আর একটা বানিয়ে দেখাই, ঠিক আছে। এই এরকম নেবে, এরকম হাতে গোল গোল করবে, গোল গোল করে এইরকম করে নেবে। ব্যাস এই করে নিলাম, এটা হয়ে গেল। এইবার এইটা দিয়ে দাগ কেটে দিচ্ছি, এই একটা, এই একটা, এই একটা। ডাইসটা থাকলে খুব ভালো হতো। ব্যাস হয়ে গেছে আমার মোদক রেডি। আরো একটা বানাই, হ্যাঁ। এই দেখো, তোমরা গাইস আমাকে বলো কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটু জাস্ট ট্রাই করেছি, মানে এমনি এটাকেই টেস্ট করলাম আর কি। তো ভালোই লাগলো আমার, খেতে সুন্দর হয়েছে, মানে হেভি হয়েছে। এটা দিয়েছি তো, ওই যে কি বলে ওটার নাম, মিল্ক মিস্টটা একটু দেওয়া হয়েছে, তো খুব সুন্দর হয়েছে খেতে।
চলো এইভাবে মোদকগুলো বানিয়ে নেবে, ঠিক আছে? মেন তো এটা খেতে কেমন হবে সেটাই, তাই না? তো খেতে তো খুব সুন্দরই হয়েছে। তো চলো এইভাবে আমি সবকটা একটা একটা করে মোদক বানিয়ে নিই, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমার মোদক কমপ্লিট, এই দেখো। কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো গাইস। খুব সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি, খেতে যে এত ভালো হয়েছে, আমি যে এত ভালো বানাতে পারবো আমি নিজেই ভাবতে পারিনি। খুব সুন্দর হয়েছে খেতে। তবে আমার কাছে ডাইস থাকলে আরো একটু বেশি ভালো করে সুন্দর ডিজাইনটা আরো একটু দিতে পারতাম, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই গাইস, দাঁড়াও। এই দেখো, একদম রসালো, তেলতেলে, সুইটি, খেতে হেভি হয়েছে, দেখতেও খুব সুন্দরই হয়েছে। তো গাইজ ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।